ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল। স্থলে জলে বনতলে, লাগলো যে দোল। দ্বার খোল, দ্বার খোল। বসন্ত বহিল প্রেম, কোকিলা ডাকিল। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল। এর থেকে আর দুঃখের বিষয় কি হতে পারে? ফুল ফুটুক বা না ফুটুক, বসন্ত এসে গেছে। আমরা বুঝবো কি করে বসন্ত এসে গেছে? বুঝবো কি করে? যখনই সবাই তোমরা দেখবে যে গাছে গাছে কোকিল ডাকছে, গাছে গাছে নতুন ফুল ধরেছে, চারিদিকে বেশ সুন্দর মনোরম আবহাওয়া, না ঠান্ডা না গরম, কোনো কিছুই নেই, শুধুমাত্র খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, তখনই বুঝে যাবে বসন্ত এসে গেছে। হ্যাঁ, আমি বলছি তারই কথা, যেটা তোমরা সবাই ভেবেছ। বসন্ত মানেই হচ্ছে হোলি উৎসব। হোলি উৎসবকে অনেকে আবার বলা হয় রঙের উৎসব। আমরা সকলেই জানি হোলি উৎসব সব থেকে বড় করে পালিত হয় শান্তিনিকেতনে। আমাদের ঝাড়গ্রাম জেলার ঘোড়াধরা পার্কও যে এক টুকরো শান্তিনিকেতন হয়ে গেছে, কে রাখে তার খবর? কয়েক বছর যাবৎ এখানে এই ছোট্ট শান্তিনিকেতনটি গড়ে উঠেছে। আর আজকেও প্রতি বছর ন্যায় এবছরও এখানে হোলি উৎসব পালন করা হচ্ছে। তো আমরা চলে গেছিলাম সেখানে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওর সাথে কন্টিনিউ থাকো। ভিডিওটি আরও আগে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে হোলি উৎসব কেন পালন করা হয় বা হোলি উৎসব প্রথম কে শুরু করেছিল, এটা আমাদের কাছে অজানা নয়, কম বেশি সকলেই জানে। হ্যাঁ, আমরা সকলেই জানি যে এই খেলাটি শ্রীকৃষ্ণ এবং রাধারানী দেবী দুজন মিলে শুরু করেছিলেন। আর কেন শুরু করেছিলেন সেটা অনেকে আমরা মনে করি বা আমাদের মতে যে যে আচ্ছা, সেই মতটাই প্রথমে বলি, তারপর আসবো অন্য কথায়। সেই মতটি হলো, শ্রীকৃষ্ণ একবার তার মাকে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা কেন জিজ্ঞেস করছিলেন সেটা আগে বলে নিই। আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল নীল বর্ণের। তিনি একবার তার মাকে জিজ্ঞাসা করছিলেন যে মা, আমি এরকম নীল আর রাধারানী কেন এরকম সাদা? তখন ওনার মা বলেছিলেন যে তোমার শরীরে যে রং আছে তুমি সেই রং দিয়ে রাধারানীকে রাঙিয়ে তোলো, তাহলে রাধারানীর রঙও তোমার মতনে হয়ে উঠবে। তখন শ্রীকৃষ্ণ এবং তার বন্ধুরা মিলে রং তৈরি করে রাধারানী এবং তার বান্ধবীদের মাখিয়েছিলেন। তখন থেকে এই হোলি উৎসব পালিত হয়। এটা কম বেশি আমাদের সকলেরই ধারণা, বা আমরা এটা শুনে এসেছি বা আমরা জানি। তবে এর পেছনের আসল কারণ কি সেটা আমি জানি না। হ্যাঁ জানি, কিন্তু আমি ওটা এখন বলবো না, কারণ আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই। আমি সেরকমভাবে কোনো বই পড়িনি, আমি শুধু ইউটিউবে ভিডিও দেখেছি, অনেকের অনেক রকম ভিডিও দেখেছি। আমি যা দেখেছি সেটা আমি সত্যি বলে মেনে নিয়েছি। আর চাইলে তোমরাও ভিডিও দেখতে পারো, যাই হোক সেই কথাটা আমি আর বলছি না। তাহলে আজকে আমাদের যে টপিক, ঝাড়গ্রাম জেলার ঘোড়াধরা পার্কের বসন্ত উৎসব 2025 সালের, সেটা নিয়ে আমরা কথা বলবো। এই অনুষ্ঠানটি কয়েক বছর যাবৎ পালিত হচ্ছে। কয়েক বছর বলতে আমার ঠিক মনে পড়ছে না, তবে এই অনুষ্ঠান প্রথম বছর যখন শুরু হয়েছিল আমি সে বছর উপস্থিত ছিলাম সেখানে খুবই অল্প কয়েকজন সংখ্যক লোক মিলে অনুষ্ঠানটি হয়েছিল। আর সে বছর জানতাম না ওখানে হচ্ছে, গিয়ে করে দেখি হচ্ছে। তো সে বছর থেকে আজ 2025 পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর গেছি। মাঝখানে শুধু আমার একটা বছর যাওয়া হয়নি, বিশেষ কোনো কারণবশত, কারণ আমি অসুস্থ ছিলাম, শারীরিক অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। তবে ধীরে ধীরে প্রোগ্রামটা আপগ্রেড হচ্ছে, সেখানে মানুষজন জানছে, আসছে, হোলি উৎসবে পালন করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। ব্যাস এটাই তো চাই, আর কি চাই? আমাদের মানুষ জীবন কতক্ষণ? এখন আছি, কিছুক্ষণ পর নাও থাকতে পারি, তাই যতক্ষণ আছি ততক্ষণ আনন্দ করো, ফুর্তি করো, বিন্দাসে বাঁচো। কি বলো তোমরা সবাই? হ্যাঁ ঠিক, আমি জানি তোমাদের অনেকের মত আমার সঙ্গে মিলবে, আবার অনেকের মত আমার সঙ্গে মিলবে না। যাই হোক, তাহলে ওই সব কথা বাদ দিই, কারণ এর মধ্যে অনেক তর্ক বিতর্ক থাকবে, তাই ওই কথা সব বাদ দিয়ে করে চল ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকি। তারপর কি হচ্ছে দেখি। আজকের 2025 সালের ঝাড়গ্রাম জেলার ঘোড়াধরা পার্কের বসন্ত উৎসবে এসেছিল কয়েকশো মানুষ, না
কয়েকশো বলাটা হয়তো ভুল হবে, এসেছিল কয়েক হাজার মানুষ। ঝাড়গ্রাম জেলার সমস্ত প্রান্ত থেকে এখানে জড়ো হয়েছিল হোলি খেলার জন্য। শুধুমাত্র ঝাড়গ্রাম জেলা নয়, আশেপাশের জেলা থেকেও এসেছিল এখানে এসেছিল বাঁকুড়া থেকে, এসেছিল পুরুলিয়া থেকে, এমনকি এসেছিল উড়িষ্যা থেকেও। যারা যারা এখানে এসেছিল তারা সবাই খুবই আনন্দ করেছে, খুবই আনন্দ হয়েছে। নিচে তো নাচ চলছে, ডান্স চলছে, আবার এদিকে স্টেজে প্রোগ্রামও চলছে। শুধুমাত্র যে স্থানীয় শিল্পীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন এমন কথা নয়, জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। স্টেজে যারা পারফরমেন্স করছিলেন ওনারা ছিলেন খুদে খুদে সব শিল্পী। বর্তমান সময়ের ব্যস্ততার জীবনে, পড়াশোনার পেছন দৌড়ানো জীবনে ছোট বাচ্চাদের খুদেদের আমরা যেমন সব সময় পড়াশোনার পেছনে দৌড় করাই, তার মধ্যে থেকেও সময় বার করে তারা যে নৃত্য শিল্পী হয়ে উঠেছেন, এটি আমাদের কাছে খুবই গর্বের বিষয়। শুধুমাত্র এখানে সবাই আসছে, আনন্দ করছে, নাচ গান করছে, ছবি তুলছে, তারপর বাড়ি চলে যাচ্ছে, শুধু এমনটা নয়, এখানে করা হয়েছিল মধ্যাহ্ন ভোজনেরও। তা আয়োজন করেছিলেন বসন্ত উৎসবের কমিটিরা। ছিল ছোট ছোট বাচ্চাদের আনন্দ করার সামগ্রী। আজকের দিনে সবাই জাতি, ধর্ম, ধনী গরিব ভুলে এক জায়গায় একত্রিত হয়েছেন, এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ করছেন, মহামিলন ঘটেছে। এই অনুষ্ঠান যিনি শুরু করেছিলেন তিনি হলেন অজিত মাহাতো। সত্যি তিনি কত মহান কাজ করেছেন, ওনার জন্য আজকে সবাই এই মহামিলনে যোগদান করতে পারছে। এখানে গিয়ে আমারও খুব ভালো লাগলো, যার সঙ্গে বছরের পর বছর কোনো যোগাযোগ নেই, কোনো দেখা নেই, তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। আচমকা তাকে দেখে পুরনো অনেক কথা মনে পড়ে গেল, অনেক স্মৃতিচারণ হয়ে গেল। বিশেষ করে সেই কারণেই যাওয়া আমার এই মহামিলন উৎসবে, বসন্ত উৎসব। আমরা আশা রাখব অজিত মাহাতো স্যার যে মহামিলনের উৎসব, বসন্ত উৎসব শুরু করে দিয়েছেন, সেই উৎসব এখন যুগে যুগে চলতে থাকবে, যুগের পর যুগ পেরোবে, কিন্তু উৎসব থামবে না, মহামিলন থামবে না। হয়তো কোনো একদিন আমরা থাকবো না, কিন্তু উৎসব থেকে যাবে। উৎসব আরও বড় হবে, আরও অনেক মানুষজন আসবে, সবাই নিজের জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র ভুলে একটা দিন একত্রিত হবে, একসঙ্গে মিলিত হয়ে আনন্দ করবে, মানুষ বলে মানুষকে গণ্য করবে, মানুষ হিসেবে সবাই নিজেকে স্বীকৃত দেবে, কাউকে ছোট করবে না, সবাইকে মানুষ হিসেবে সম্মান দেবে। এটাই তো চাই, আর কি চাওয়ার? আর তো জীবনে চাওয়ার কিছু নেই। এই শুরুতেই যেমন বলেছিলাম, এখন আছি, কিছুক্ষণ পর হয়তো নাও থাকতে পারি। এই রঙের উৎসবের রং যেন সবার হয় ভালোবাসার, আনন্দের, শ্রদ্ধার, কারোর যাতে না হয় ঘৃণার, হিংসার। এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতে চাই। আর আমি জানাই সবাইকে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। আর হ্যাঁ, রঙের উৎসবে তোমরা রং খেলছো, ঠিক আছে খেলো, কিন্তু অন্য কাউকে, অবলা কোনো প্রাণীকে তোমরা প্লিজ বিরক্ত করো না, তাদের রং দিও না, তাদেরকে বাঁচতে দাও তাদের মতন, তোমরা থাকো তোমাদের মতন, তোমরাও সুস্থ থেকো, তাদেরকেও সুস্থভাবে পৃথিবীতে বাঁচতে দাও। কারণ আমরা যদি একজনও না থাকি, তাহলে পৃথিবীর যে শৃঙ্খলা, প্রকৃতির যে জীবনচক্র, সেটি নষ্ট হয়ে যাবে। সেটি বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলকেই সুস্থভাবে বাঁচতে হবে, আনন্দের সাথে থাকতে হবে, তবেই আমাদের প্রকৃতি টিকে থাকবে, আমাদের পৃথিবী বেঁচে থাকবে, যুগে যুগে মানুষের অস্তিত্ব থাকবে, যুগে যুগে পৃথিবীর অস্তিত্ব থাকবে। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে পাশে থেকো। বাই বাই।